আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। সারাদিন মানে আমরা যতই ভালো কিছু খাই না কেন, সন্ধেবেলায় একটু মুখরোচক কিছু না খেলে ঠিক জমে ওঠে না। সে দোকান থেকে কিনে হোক বা বাড়িতেই বানিয়ে হোক, কিছু কিন্তু খেতেই হবে। তাই আজ আমি দোকানের মতোই বাড়িতেই বানিয়ে ফেলবো আলু 65। আলু 65 তৈরি করবার জন্য আমি প্রথমেই 4টে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নেব বেশ খানিকটা ফ্রিজের জল। আর আলু ফ্রিজের জলের মধ্যে যদি গ্রেট করে ডুবিয়ে রাখা হয় তাহলে বেশ মুচমুচে হবে। এবার একটি করে আলু নিয়ে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, আলুগুলো কিন্তু বেশ সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এবার এইভাবেই আধ ঘন্টার জন্য ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালোভাবে চিপে জল ঝরিয়ে তুলে নেব অন্য একটি বাটিতে। জল কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা একটি সুতির কাপড়ের ওপর আলুগুলো জল ঝরিয়ে একটু ছড়িয়ে রাখতে পারেন। এবার আলু 65-এর ম্যারিনেটের জন্য গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা অথবা পাকা লঙ্কা কুচি, দেব কিছুটা লেবুর রস, কিছুটা কুচিয়ে নেওয়া কারিপাতা, দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, দেব চাট মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। যদি প্রয়োজন পড়ে তাহলে আবার কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করব। একটু এবার মিশিয়ে নিয়ে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আর দেব একদম অল্প পরিমাণে একটু আদা ও রসুনের পেস্ট। খুব একটা কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করব না। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। আর আলু কিন্তু ম্যারিনেট করে একদমই রাখা যাবে না, নয়তো আলু থেকে জল বেরিয়ে আসবে। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। আর তেল গরম হয়ে এলে আলু 65-এর মিশ্রণটি একটু করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লাল করে ভেজে নেব। একদিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব আর অপর দিককেও লাল করে ভেজে নেব। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর থেকে খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার ঝান্নার সাহায্যে তেল ছেঁকে তুলে নেব একটি প্লেটে। এবার ঠিক একইভাবে বাকিটাও ভেজে তুলে নেব। ভাজা কিন্তু কমপ্লিট, তবে আলু 65 কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আর ফোড়নের জন্য দেব 2টি চেরা পাকা লঙ্কা, তবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দেব 3 থেকে 4 কোয়া কুচিয়ে নেওয়া রসুন, কিছুটা কারিপাতা, আর দেব 1 টেবিল চামচ শেজওয়ান সস। তবে আপনারা এর বদলে কিন্তু টমেটো সসও দিতে পারেন। এবার প্রায় 1 মিনিট মতো একটু হতে দেব। আর 1 মিনিট পরেই এবার দিয়ে দেব ভেজে রাখা আলুর পকোড়াগুলো। এবার ভালোভাবে টস করে নেব, যাতে সব কিছু আলুর পকোড়াগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর কিছুটা চাট মশলা ছড়িয়ে নিয়ে আবারও একটু টস করে নিলে রেডি হয়ে যাবে আলু 65। তাহলে এবার থেকে সন্ধ্যাবেলায় কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলেই বাড়িতেই বানিয়ে ফেলুন
আলু 65। তবে আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।